আমি বাংলার যত রাজনৈতিক বিরোধী দল আছেন, তৃণমূল কংগ্রেসে থেকে আমি আবেদন জানাচ্ছি, আমি বলবো জোট বাঁধুন। আমরা সবাই চাই একটা যৌথ প্ল্যাটফর্ম তৈরি হোক, যে প্ল্যাটফর্মে অল পলিটিক্যাল পার্টি যারা বিজেপির এগেনস্টে, এমনকি আপনারা যদি বলেন লেফটিস্ট, আমার কোনো ইগো নেই, আমি সবাইকে নিয়েই চলতে চাই। এবং আজকে যা অবস্থা, বিজেপিকে যদি রুখতে হয়, লেফটিস্ট সবাইকে, আল্ট্রা লেফট সবাইকে, আমাদের তৃণমূল কংগ্রেস আমরা কথা দিচ্ছি, ন্যাশনাল পার্টি সবাইকে, যার যতটুকু শক্তি আছে, দিল্লিতেও যেমন আমরা লড়াই করব, তেমনি বাংলাতেও আসুন আমরা জোট বাঁধি। যদি কেউ এ ব্যাপারে কোনো রাজনৈতিক দল আমার সাথে কথা বলতে চান, আমি 4টে থেকে 6টা পর্যন্ত অ্যাভেলেবেল আছি অফিসে, আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের সাথে কথা বলবো। এই বাংলায় উনি যেসব দলের নাম করছেন, কংগ্রেস, বাম, এই বাংলায় কংগ্রেস আর বামকে ধূলিসাৎ করে কংগ্রেস আর বামের অস্তিত্বকে মুছে দেওয়ার জন্য তিনি তার দল, তার গুন্ডা, তার নিজের প্রশাসন সবকিছুকে ব্যবহার করেছেন। এবং এই বাংলায় যেটা ধর্মনিরপেক্ষ যে জমিটা ছিল, যাকে আমরা বলি সেকুলার স্পেস, সেটাকে তিনি খতম করেছেন। এবং তিনি প্রকৃতপক্ষে বিজেপি পার্টির প্রমোটারের কাজ করেছেন। ঠিক আছে, তার হয়তো এখন মনে হয়েছে যে বিপদে পড়েছি, তাই সাহায্য চাইতে হবে। বিড়াল গাছে উঠে যখন বিপদে পড়ে। তা সব থেকে আগে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমার দাবি যে আপনি আগে ঘোষণা করুন যে আগামী দিনে রাহুল গান্ধীকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে আপনি মানছেন। ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী হিসাবে, ইন্ডিয়া জোটের প্রধান মুখ হিসাবে নিঃশর্তে রাহুল গান্ধীর নাম আপনি প্রস্তাব করছেন, এটা তো কমসে কম বলুন আগে। অনেক নখরা করেছেন, আর কত করবেন?